অবশেষে ভিক্টরের আন্দোলনে সম্মতি দিল জেলা কংগ্রেস। ইসলামপুরকে পৃথক জেলার দাবিতে আন্দোলন সংগঠিত করতে ইসলামপুর জেলা নির্মাণ কমিটি গঠন করা হলো জেলা কংগ্রেস বৈঠকে। এই কমিটির শীর্ষে রাখা হয়েছে ভিক্টর সাহেব ও চোপড়ার বর্ষিয়ান কংগ্রেস নেতা অশোক রায়কে। বেশ কয়েক মাস ধরে ইসলামপুর জেলা ঘোষণা করার দাবিতে কখনো কর্মী সভা, কখনো জনসভার মাধ্যমে আন্দোলন করেছেন কংগ্রেস নেতা আলী ইমরান রমজ ওরফে ভিক্টর বলেন, জেলা নেতৃত্বদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। গত 23 তারিখে বৈঠকে তা মিটে গিয়েছে। ইসলামপুরকে পৃথক জেলা ঘোষণার দাবিতে সমর্থন জানিয়ে জেলা নেতৃত্ব 18 জনের কমিটি তৈরি করেছেন। এই কমিটি আগামীতে এই দাবি নিয়ে জোরদার আন্দোলন গড়ে তুলবে। জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত এই আন্দোলনে আমাদের সমর্থন করেছেন। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস নেতৃত্ব মোট 18 জনের এই কমিটিতে রাখা হয়েছে চোপড়ার বর্ষিয়ান কংগ্রেস নেতা অশোক রায় এবং লড়াকু নেতা আলী ইমরান রমজ ওরফে ভিক্টরকে। জেলার পাশাপাশি দলের সাংগঠনিক নিয়ে এই আলোচনা করা হয়। ভিক্টর বলেন, জেলা হলে 5টি ব্লকের বেকার যুবক যুবতীরা কিছু কাজ পাবেন, এলাকায় উন্নয়ন হবে। এই নিয়ে আমাদের আন্দোলন। দেখতে পাই রাস্তার ধারে 10টা গাছ পুঁতে কাগজের পুকুর হয়, সেই জন্য জড়ো হল। আমি যদি চিন্তা ভাবনা না করি আর সেই হিসাবে কাজকর্ম যদি আমি না করি, আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম। বিষয়টা হচ্ছে ইসলামপুর জেলার দাবি, এই আন্দোলনের ডাক আমি প্রথম দিনই। এই আন্দোলনটা বিভিন্ন এনজিও, বিভিন্ন অর্গানাইজেশনের নামে এই দাবি বারে বারে ইসলামপুরকে আলাদা পৃথক জেলা করা হোক, এই দাবি উঠেছে। আর এই আন্দোলনের দাবিটা ওঠাটাও ন্যায্য, যেহেতু 1956 সালে যখন বিহার থেকে বেঙ্গলে অন্তর্ভুক্ত হয় ইসলামপুর, তখন 1959 সালে বিধানচন্দ্র রায়ের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, উনি মহকুমা ঘোষণা করেছিলেন ইসলামপুরকে। এবং ওনার বক্তব্যতে উনি পরিষ্কার বলেছিলেন 1959 সালে যে আমি জানি ইসলামপুর এর বিহার থেকে আপনারা এসছেন, আপনাদের ভাষা, আপনাদের পরিবেশ আলাদা, তাই এখন আমি আপনাদের জন্য মহকুমা ঘোষণা করলাম। মহকুমার পরিকাঠামো তৈরি হয়ে যাওয়ার পরে এটাকে আলাদা জেলা তৈরি করা হবে। এই কথা উনি 1959 সালেই বলেছেন। তো সেই সূত্রে দাবিটাকে আমি কংগ্রেসের একজন সৈনিক হিসাবে মনে করলাম যে যেখানে আমাদের নেতা বিধানচন্দ্র রায় পশ্চিমবাংলার একটা রাজনীতিতে একটা সবথেকে বড় মুখ, উনি যখন এই স্বপ্ন দেখিয়েছিলেন ইসলামপুরবাসীকে, সেই স্বপ্নকে পূরণ করার দায়িত্ব কংগ্রেস কর্মী হিসাবে আমাদের সকলেরই আছে। আমি সেই জন্যে ইসলামপুর জেলা দাবি নিয়ে আন্দোলনের ডাক দিয়েছিলাম এবং পাশাপাশি ইসলামপুর জেলা এবং করণদিঘিকে মহকুমা করতে হবে, এই দাবিও আমি রেখেছি এবং এই নিয়ে আমি এগিয়েছিলাম। সেই নিয়ে আমাদের বিভিন্ন কর্মী সভা এগুলো আমরা আরম্ভ করেছি। জেলাতে একটা ভার্বালি একটা ডিসকাশন হয়েছিল জেলা আমাদের সম্মানীয় মোহিত সেনগুপ্ত মহাশয়, আমাদের জেলা সভাপতি, ওনার সঙ্গে। তখনও উনি কিন্তু আমাদের এই জেলার আন্দোলনের বিরোধিতা করেননি। উনি একটা কথা বলেছিলেন কি জেলা বিভাজনের বিষয়টা একটু ভাবতে হবে এবং এই জেলা বিভাজনের পক্ষে কংগ্রেস যাবে কি যাবে না এটা নিয়ে একটু আলোচনা করার দরকার আছে, এই কথা উনি বলেছিলেন। কিন্তু আমাদের এই আলোচনা সভা, বিভিন্ন কর্মী সভা আমাদের চলছিল। গত 23 তারিখে যে আমরা জেলাতে একটা আলোচনা হলো, ইসলামপুর জেলার দাবি, জনগণের দাবি এবং সারা এলাকার মানুষ এতে সাড়া দিচ্ছে, এটা নিয়ে যখন আলোচনায় আমরা বসলাম, তখন আমাদের জেলা সভাপতির নেতৃত্বে বিগত 23 তারিখে যে জেলা মিটিং ডাকা হলো, সেখানে নির্বাচনের যে পঞ্চায়েত নির্বাচনের যে অবস্থা হয়েছে তার নিয়ে আলোচনা, বুথ কমিটি গঠন করা এবং তার পাশাপাশি ইসলামপুর জেলার পৃথক দাবিকে নিয়ে আলোচনা হলো। সেখানে আলোচনাতে পরিষ্কার উঠে আসলো কি আমাদের সমস্ত জেলার প্রত্যেকটা ব্লক থেকেই সমর্থন উঠে আসলো কি অবস্থা বুঝে কি যা আছে মানুষের চাহিদা এবং প্রয়োজন আছে ইসলামপুরকে জেলা করার, এটাকে গুরুত্ব দিয়ে আমাদের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত মহাশয় আমাদের এই আন্দোলনকে অনুমোদন দিয়েছেন জেলাতে। জেলা তাকে অনুমোদন দেওয়ার পর মোহিত সেনগুপ্ত নিজেই আমাদের জন্য ইসলামপুর জেলা নির্মাণ কমিটি
নামে একটা কমিটি গঠন করে দিয়েছেন। সেই কমিটির কাগজও উনি দিয়েছেন আমাদেরকে। 18 জনের কমিটি উনি তৈরি করে দিয়েছেন, তাতে ওনার সই আছে। উনি এই 18 জনের জেলা কমিটি তৈরি করেছেন এবং তার কনভেনার হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন। এবং সিনিয়র আমাদের মেম্বার আছেন কংগ্রেসের খুব পুরনো লড়াকু নেতা শ্রী অশোক রায় চোপড়ার, উনি আমার সঙ্গে জয়েন্ট কনভেনারে উনি আছেন, আর আমরা আছি, তার সঙ্গে আমাদের বাকি সদস্যরা আছেন। এইটাকে নিয়ে আমরা এখন এই কমিটি ইসলামপুর জেলা নির্মাণ কমিটির নামে কংগ্রেসের পক্ষ থেকে এই আন্দোলন আগামী দিনে আরও জোরালো করে লড়াই করা হবে। তাতে পুরো কংগ্রেস জেলা কমিটি, আমাদের সভাপতি মহসিন গুপ্ত মহাশয় সকলেই আমাদের সঙ্গে এই আন্দোলনে থাকবেন। আপনি যদি যেদিন মানে হয়তো ডাক দিবেন বা মিছিল যাবেন, সেদিন কি মহসিন গুপ্ত আপনার সঙ্গে থাকবেন? হ্যাঁ, অবশ্যই থাকবেন। উনি তো কমিটি তৈরি করেছেন, উনি কমিটি তৈরি করে আমাদেরকে অনুমোদন জেলা থেকে দিয়েছেন এবং ইসলামপুর জেলা নির্মাণ কমিটি এই নামে আগামী দিনে ইসলামপুরকে পৃথক জেলা করার আন্দোলন আমরা করব। করণদিঘিকে মহকুমা বানাওয়ার যে আন্দোলন এই কমিটির মধ্যে দিয়ে হবে। এবং এই কমিটি যখন যা কর্মসূচি নেবে সেখানে উত্তর দিনাজপুর কংগ্রেস জেলা কমিটির সকল সদস্যরাই উপস্থিত থাকবেন। জেলা সভাপতি মহসিন গুপ্ত আমাদের সঙ্গে থাকবেন। এই লড়াইতে উনি আমাদের একজন সৈনিক হিসাবে আমরা ওনার সঙ্গে আছি, উনি আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য উনিও থাকবেন। অবশ্যই জেলা তো আমাদের দাবি থাকছে, এই জেলা যতদিন হচ্ছে না এই আন্দোলন ইসলামপুর জেলা নির্মাণ কমিটির পক্ষ থেকে এই আন্দোলন চলতে থাকবে। এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে যে আমাদের এলাকায় যে বঞ্চনা হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয় জলের অবস্থা, রোজগারের সমস্যা, কৃষকের ফসলের যে মূল্য পাচ্ছে না, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের যে আন্দোলন হবে সেটা চলবে। এবং তার মধ্যে যে ইসলামপুর জেলা হলে আমাদের এলাকায় বেকারের সমস্যা কমবে, আমাদের পরিকাঠামোর উন্নতি হবে। তো এগুলো নিয়ে তো আমরা লড়াই করবই। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই কি যিনি মাননীয় মুখ্যমন্ত্রী এতগুলো জেলা আপনি তৈরি করছেন, যারা জেলা চাইছে না তাকেও আপনি জেলা দিয়ে দিচ্ছেন, কিন্তু ইসলামপুরের জেলার দাবি এটা অনেক পুরনো দাবি, কিন্তু ইসলামপুরকে জেলা আপনি দিচ্ছেন না। একটু বিবেচনা করে দেখুন। আর আপনি পুলিশ ডিস্ট্রিক্টের নাম করে যে ললিপপ দিয়েছেন ইসলামপুরবাসীকে, এই ললিপপ দিয়ে আর কাজ চলবে না। আমরা চাইছি উন্নয়নের জন্যে একটা পৃথক ডিস্ট্রিক্ট করা হোক, পূর্ণ ডিস্ট্রিক্ট চাই যেখানে ডিএম বসবে, যে উন্নয়নের কাজ করবে। পুলিশকে বসিয়ে আপনি শুধু শাসন করতে চাইছেন, আর